পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। কবি এই চার পংক্তি কখনো আমাদের প্রভূত ঈশ্বর বিশ্বাসী করে তোলে, আবার কখনো এই চার পংক্তি আমাদের বুঝিয়ে দেয় জাতি, ধর্ম, বর্ণ, বিদ্বেষের ঊর্ধ্বে এমন এক শক্তি আছে যা সদা সর্বদা আমাদের নিরীক্ষণ করছেন। এই কথা মাথায় রেখেই আমি বেরিয়ে পড়েছি রথের মেলা ঘুরতে এবং সেই ছোটবেলার স্মৃতিচারণ করতে এবং আপনাদেরও স্মৃতিচারণ করাতে। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা আরম্ভ। ইংরেজি 6 এবং 7 জুলাই এই তিথি পড়েছে। প্রতি বছরের মতো ওড়িশার জগন্নাথ ধাম থেকে প্রভু জগন্নাথ দেব তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রার সাথে এই গ্রীষ্মের ছুটি কাটাতে যান তার মাসির বাড়ি। শুধুমাত্র পুরী নয়, গোটা ভারতবর্ষ জুড়ে, এমনকি ভারতবর্ষের বাড়িও এই রথযাত্রা উদযাপন হয়ে থাকে। তাই এমনই এক উদযাপনের সাক্ষী এই দক্ষিণ চব্বিশ পরগনার মুর্শিদাবাদের রথতলা। গত 127 বছর ধরে এই রথযাত্রা উদযাপন হয়ে আসছে। এক্ষুনি আমার পিছনে রথযাত্রা প্রস্তুতি শুরু হতে চলেছে, তাই আমরা এখন দেখে নেব রথযাত্রার কিছু মুহূর্ত। এখন আমরা পেয়েছি মেলা সেক্রেটারিকে, মেলা সম্বন্ধে ওনার মুখে কিছু বক্তব্য শুনে নেব। আপনার নাম কি? আগে আমার নাম শ্রী তারকনাথ সাধু। আর আপনি এই মেলার সঙ্গে কিভাবে যুক্ত? মেলাটা প্রায় 100 বছরের অধিক পুরনো। তো বর্তমানে ওই 2-3 বছর আগে মেলার কমিটি যারা পরিচালনা করে তাদের এই মেলা মানে যাদের সম্পত্তি আর কি, যাদের সেই সাধুখা পরিবারের লোকজন তারা এখানে উপস্থিত হয়ে আমি বর্তমানে ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত ইয়ারপুর হিন্দু মিলন মন্দিরের সম্পাদক এবং সেই মিলন মন্দিরটা আমি পরিচালনা করি, পাশেই মিলন মন্দির। তো সেই সাধুকা পরিবারের লোকজন তারা আমাকে এখানে মিটিংয়ে থাকতে বলেন, আমি আসি এবং সবাই আমাকেই রথের দায়িত্বটা আমাকেই নিতে বলেন। তুমি যেহেতু এইটা চালনা করছো, এটাও চালাও। আমি এখন বর্তমানে মানে 2 বছর অতিক্রান্ত হয়েছে, এই বছরটা 3 বছরে পড়েছে আমার দায়িত্বে। এবার শুনি এই রথের যিনি পূজারী তার কিছু কথা। আপনার নাম কি? কালীপূজা আছে যে আপনি এখানে যেটা কতদিন ধরে 12 বাবা চাপ করছি 12 বছর। এই মেলার সঙ্গে আমার ভালো লাগছে এবং আমাদের অনুষ্ঠিত ভালো হয়, আমাদের সবাই আনন্দ পাই। আর এখানের কোনো মানে হিস্ট্রি বা যেটা আপনি জানেন অনেক পুরানো, যেহেতু এটা 127 বছরের পুরানো অনেক কিছু বাবা জানতো, আমি জানি না। আমি যে পূজা করছি আমি যেটুকু জেনেছি বললাম, বাবা করতে জানি না। এবার বাবা আগে পুরানো লোক ছিল, বাবা করতে আমি জানি না। আমি যে করার পর মেলা চালাচ্ছি, ভালোভাবে চলছে, অনুষ্ঠান ভালোভাবে হচ্ছে এবং কমিটি আমাদের সবাই মিলে মেলা চালাচ্ছি। দেখতে দেখতে মেলার ভিড়ও বাড়ছে, তার সাথে নানা রকম খেলনা দোকানগুলিতেও ছোট থেকে বড় সবার যাতায়াত বাড়ছে। সাথে সাথে ফুচকা, জিলিপি, আইসক্রিম দোকানেরও ভিড় বাড়ছে। তাছাড়া রথের মেলা মানেই নানা রকম গাছের সমাহার। আর সন্ধে হলেই প্রভু জগন্নাথ ও মাসির বাড়ি পৌঁছে যাবে। আবারও ঠিক 1 সপ্তাহ পরে প্রভু জগন্নাথ তার ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে নিজের বাড়ি ফিরবেন। জয় জগন্নাথ।